الحمد لله ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درود شریف پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا
ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বহর আবাসিক এলাকার সমাজ কল্যাণ যুব কমিটির উদ্যোগে আয়োজিত বহর আবাসিক এলাকার সার্বিক সহযোগিতায় আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত মুসল্লিয়ানে কেরাম অত্র এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন পর্দানিসীন মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আজকের ওয়াজ মাহফিল জুমার দিন জুমার পূর্ব আলোচনায় আমাদেরকে পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ বলে মহব্বতের সঙ্গে সকলে বলে আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিল বৎসরে একটাই হয়, প্রত্যেক মাসে মাসে আর প্রত্যেক সপ্তাহ এইভাবে হয় না। এই জন্য যেহেতু আমরা একটা সুযোগ পাইছি যে কোরআনের মাহফিলে বসার, আজকে পুরা দিন আমরা সব কাম কাজ ছেড়ে মাহফিল শেষ পর্যন্ত আমরা থাকতাম, ইনশাআল্লাহ নিয়ত আছে তো? বড় বড় আলিম হল আমরা এই ছোট্ট গ্রাম গরিব এলাকাত আগমন করবা, কোন আলিম সাবর কোন দোয়া
আল্লাহর কাছে গিয়া পৌঁছিব আমরা কেউ জানি না। এই জন্য আজকের মাহফিলে আমরা মুবারক মাহফিল, বরকতওয়ালা মাহফিল মনে করিয়া আমরা থাকতাম। কোরআনের মাহফিল, এই কোরআন, পবিত্র কোরআন। আজকে যেহেতু কোরআনের মাহফিল, এই জন্য সংক্ষেপে কোরআন সম্পর্কে আমি একটা আয়াত পড়ছি। যে কোরআনটা আমরা পাইছি, কালামুল্লাহ, সেই কিতাবটা, কিতাবের নাম হচ্ছে কোরআন। আর এই কোরআন শরীফের মধ্যে সমস্ত কথাবার্তা হচ্ছে আল্লাহ। কার কথাবার্তা? আল্লাহর বাণী, আল্লাহর কথাবার্তা, আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে আসছে কোরআন। এই কোরআন যদি আমরা মুসলমান হলে বুকুতে ধারণ করি, আমাদের জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা কোরআনকে মানি, কোরআন মুআফিক যদি জীবন যাপন করি, তাহলে আমরা দুনিয়া আখিরাত সফল কামিয়াব। আর যদি সেই কোরআন আমরা মানি না, কোরআন মুআফিক আমরা আমল করি না, কোরআন এক কথা বলে, আমি বলি অন্য কথা। কোরআন বলে ওই রাস্তায় যাওয়ার জন্য, আমি বলি না, আমি ওই দিকে যাব। যদি এইভাবে আমরা জীবন পরিচালনা করি, তাহলে আমাদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, ধ্বংস। এই জন্য এই পবিত্র কোরআনকে আমরা বুকুর মধ্যে ধারণ করতাম এবং জীবনের সব ক্ষেত্রে কোরআন আমাদের সংবিধান হইত। এই যে আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ তৌফিক দান করুন। এই যে কোরআন, যদি সমস্ত মানুষে কোরআন চাই দেয়, কোরআনের এবং আল্লাহর কোনো ক্ষতি আসেনি? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করছি, এটা আমি নাজিল করছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা সংরক্ষণের ব্যবস্থাও আমি আল্লাহর কাছে। এই কোরআনটা সংরক্ষণ করবেন কে? যদি আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমরা যদি সেটাকে মানি, আমাদের লাভ, যদি মানি না, আমাদের লস, আমাদের ক্ষতি। আল্লাহর কোনো ক্ষতি হবে না। এই কোরআন সর্বপ্রথম পাহাড়কে দিলেন। পাহাড়, সেই কোরআন তুমি বহন করো। পাহাড় অস্বীকার করছে, না, এটা আমি পারবো না, এই কোরআন রাখার মতো যোগ্যতা আমি পাহাড়ের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি সেই কোরআন আমি পাহাড়ের উপর অবতীর্ণ হইতো, তাহলে আমি পাহাড় ঠিক রইতাম না, আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যেতাম। তারপর এক এক জাতিকে, জমিনকে দিলেন, পাহাড়কে দিলেন, আসমানকে, আকাশকে দিলেন। কোরআন, তুমি এত শক্তিশালী আকাশ, আমার এই কোরআনটা তুমি বহন করো।
আকাশ অস্বীকৃতি জানাইল, না আমি এটা পারবো না, এটা বহন করার মতো ক্ষমতা আমার নাই, এই যোগ্যতা আমার নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে বললেন, এ মানব জাতি, এই কোরআন তোমরা সেটাকে বহন করো। তখন মানব জাতি সেটাকে বহন করলো, ঠিক আছে, তারা সেই কোরআন মেনে নিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, হে অজ্ঞদল, জাহিল বললেন আল্লাহ তাদেরকে, জাহিল, এ জাহিলিয়ত দল, এমন মহাগ্রন্থ আল কোরআন পাহাড় গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, আসমান গ্রহণ করলো না, অন্য কোন জাতি গ্রহণ করলো না, তোমরা মানব জাতি সেটাকে গ্রহণ করে নিলা। তোমরা তো বড় দুর্বল, বড় অজ্ঞ। এই কোরআন আমরা পেয়েছি, এই কোরআন যে আমরা পাইছি, আখেরি নবী, আমরা কোরআনও দামি, আসমানি যত কিতাব আছে, তওরাত, ইনজিল, জবুর, আরো সহিফা অনেকগুলো আছে, এবং পবিত্র কোরআন আছে। তওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? ইনজিলের দাম বেশি না কোরআনের দাম বেশি? যত কিতাব আছে আসমানি, সমস্ত কিতাবের চাইতে সবচাইতে দামি কিতাব হচ্ছে পবিত্র কোরআন। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমাদের নবী। আমরা শ্রেষ্ঠ কোরআন পাইছি, শ্রেষ্ঠ নবী পাইছি। আবার জান্নাতের ভিতরে সব নবীদের উম্মত যাইবা, আমরা আখেরি পয়গম্বরের উম্মত, আমরাও যাইব। নবীদের মধ্যে আমাদের নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন, আর উম্মতের মধ্যে আমরা আখেরি নবীর উম্মত যারা, এরা আল্লাহর তৈরি জান্নাতে আগে প্রবেশ করবে। তাইলে আমরার দাম কম না বেশি? তাইলে যদি দাম বেশি হয়, এই সম্মান, এই মান, এই মর্যাদা যদি আপনি আমি রাখতাম চাই, তাহলে আমাদের জীবন কোরআন মুআফিক জীবন হতে হবে। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে হবে। এই যে কোরআন, কোরআনকে যদি, এত দামি কোরআন, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে কে নাজিল করেছে বলো, যদি প্রশ্ন করা হয়, তা কোরআন জবাব দিবে। কোরআনের ভিতরে জবাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতিল উলা। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বলো তো কার পক্ষ থেকে নাজিল করা হয়েছে, কে তোমাকে নাজিল করেছে? তখন কোরআন জবাব দিবে, আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, তিনি আল্লাহ আমাকে নাজিল করেছেন। কোরআন কে নাজিল করেছেন? কে নাজিল করেছেন? বুঝলাম, আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে। নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে? কোরআনকে যদি প্রশ্ন করা হয় যে কোরআন আল্লাহর পক্ষ থেকে তোমাকে নাজিল করা হয়েছে, আল্লাহ নাজিল করেছেন, এর পূর্বে তুমি কোথায় ছিলে? তখন কোরআনে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি কোরআন নাজিল হওয়ার পূর্বে লৌহে মাহফুজে ছিলাম। পবিত্র কোরআন নাজিল হওয়ার পূর্বে কোথায় ছিল? লৌহে মাহফুজ। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন
বুঝলাম লৌহে মাহফুজে ছিলে, কার উপর তোমাকে অবতীর্ণ করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। লৌহে মাহফুজে ছিলে, কার উপরে তোমাকে অবতীর্ণ করা হয়েছে? তখন কোরআন জবাব দিবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন, এই ফুরকান অবতীর্ণ করা হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার উপরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের এই যে ফুরকান বললেন আল্লাহ, ফুরকান, পবিত্র কোরআনের আরেকটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান হচ্ছে পার্থক্যকারী, বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারীর নাম হচ্ছে ফুরকান। পার্থক্যকারী পবিত্র কোরআন, এটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। যদি আবার কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাকে অবতীর্ণ করা হয়েছে, বলেন তো কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোন মাসে? কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? কোরআনকে যদি প্রশ্ন করা হয় তখন কোরআন জবাব দিবে। জবাব আছে কোরআন। কোরআন বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোন মাস? রমজান মাস আমরা সামনে নিই, কত সামনে, আর কয়েকদিন বাকি। মাঝখানে মাত্র 1 মাস আছে, 1 মাস পরেও রমজান। এখন চলে রজব, এরপরে শাবান, তারপরেই রমজান। যখন রজব মাস আগমন করে নবীজি দোয়া করতাম, বরকতের দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান এই উভয় মাসের বরকত আমাদেরকে দান করো। ওয়া বাল্লিগনা রমজান, এবং রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, হায়াত বৃদ্ধি করে দাও, যাতে রমজান মাস পাই, কোরআনের মাস পাই, রমজান মাস পাই, পাওয়ার পরে আমরা রোজা রাখতাম পারি, বেশ বেশ করি কোরআন তিলাওয়াত করতাম পারি, বেশ বেশ করি রমজান মাসও আমল করতাম পারি। নবীজি দোয়া করতাম, আমরাও সেই দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াটা বেশি করে করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন বুঝলাম রমজান মাসে তুমি নাযিল হইছো, পবিত্র কোরআন, রমজান এবং কোরআন একবার একটা সম্পর্ক, একবার অঙ্গাঙ্গি সম্পর্ক। রমজান মাসে তোমাকে নাযিল করা হয়েছে, বুঝলাম। তোমাকে যে নাযিল করা হয়েছে দিনের বেলায় না রাত্রি বেলায় নাযিল হয়েছে? একটা প্রশ্ন, দিনে না রাত্রে? তখন কোরআন জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পবিত্র কোরআন শবে কদরের রাত্রে নাযিল হয়েছে। কোন রাত্রে? এখন শবে কদর কোন মাসে যায়? কোন মাস? মানে এখন ভুলে গেছেন, রমজান আইলে মনে হইল। শবে কদর তো বেশিরভাগের মতো রমজান মাস, তাহলে রমজান মাসে শবে কদর একটা নাযিল হইছে রমজানও, আবার দিনে না রাত্রে বলে না, এটা তো রাত্রে বলে। কোন রাত্রে বলে? বরকতের রাত বলে। বরকতের রাত কোনটা? বলে শবে কদরের রজনীতে। কোরআন কোন রাত্রে নাযিল হইছে? শবে কদর। কোন মাসে? বলে রমজানও। বলে কোন রাত্রে? বলে শবে কদর। এটা লিখে লৌহে মাহফুজে ছিল, একসাথে সামায়া দুনিয়াত
আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে শবে কদরের রাত্রিতে পবিত্র কোরআন নাজিল করছেন। আর তারপর আস্তে আস্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক এক আয়াত করে দীর্ঘ 23 বছরে কোরআন নাজিল হয়েছে। পুরা কোরআন নাজিল হইতে 23 বছর। আর লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া এক রাইতে একসাথে। এখন যদি বলি বলে ঠিক আছে বুঝলাম, শবে কদর নাজিল হইছে, লৌহে মাহফুজে ছিল, আল্লাহর পক্ষ থেকে সেটা আইছে, কেন সেটাকে নাজিল করা হয়েছে, কেন, কি কারণে? প্রত্যেকটা জিনিস এক একটা কারণ আছে না? কোন কারণে কোরআন নাজিল হইছে? তখন কোরআন জবাব দিবে, এটারও জবাব আছে পবিত্র কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন নাযিল করা হয়েছে? বলে অন্ধকার যুগ থেকে মানুষকে পবিত্র কোরআনে দড়ি দড়ি আলোর দিকে নিয়ে যাবে। কোন দিকে নিয়ে যাবে? অন্ধকার থেকে মানুষকে বের করে আলোর দিকে নিয়ে যাবে, আলোর রাস্তা দেখাবে। অন্ধকার যুগ আর আলোর যুগ, এমন যুগ আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে, যেটাকে জাহিলিয়াতের যুগ বলে। জাহিলিয়াতের যুগ মানুষের কি অবস্থা ছিল, মারামারি, হানাহানি, কাটাকাটি, এমন ফিতনা ফাসাদ যখন ছড়াইছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি পয়গম্বরকে আল্লাহ দিয়েছেন, আর সাথে সাথে পবিত্র কোরআন দিয়েছেন। এই জন্য যদি কোরআনকে প্রশ্ন করা হয় কেন তোমাকে নাজিল করা হয়েছে, কোরআন জবাব দিবে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষদেরকে অন্ধকার দিকে আলোর রাস্তা দেখাবে পবিত্র কোরআন। অন্ধকার থেকে আলোর রাস্তা কে দেখাবে? কোরআন। তারপর যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বুঝলাম মানুষকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, যদি সেই কোরআনকে আমরা মানি, সেই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরি, সেই কোরআনের যদি আমরা অনুসরণ করি, তাহলে আমাদের কি কোনো লাভ আছে না ক্ষতি? লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। فمن تبع هداي, যদি কেউ তার অনুসরণ করে, কোরআনকে মানে কোরআনের অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা ফিকির নাই, দুনিয়াতেও নাই, আখিরাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যদি কোনো ব্যক্তি আখিরাতকে অনুসরণ করে, আখিরাত কামনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ দিবেন, দুনিয়াও দিবেন না আখিরাতও দিবেন। আর যদি কোনো ব্যক্তি না শুধুমাত্র দুনিয়াকে কামনা করে, দুনিয়া আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নুতিহি মিনহা, সামান্য পরিমাণ দিতে পারেন, নাও দিতে পারেন। যদি খালি দুনিয়া কামনা করি, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, তাহলে আল্লাহ বলেন এটা আল্লাহর বিষয় না। ومن كان يريد حرث الدنيا نؤته منها, যদি দুনিয়া কামনা করে আল্লাহ দিবেন সামান্য পরিমাণ। কি পরিমাণ? সামান্য। একজন 7 তলা বিল্ডিং এর মালিক আর 5 তলা বিল্ডিং এর মালিক, তার আমেরিকাত বাড়ি 2টা, বাংলাদেশ ঢাকার রাজধানী তার 3টা, আরো বিভিন্ন জায়গায় 2টা 4টা। এখন মনে করে আমি তার কম নেই, বহুত কিছুর মালিক আমি, হ্যাঁ ঠিক না? আর আখিরাতের তুলনায়, জান্নাতের তুলনায় ফসা ইশারা দুনিয়া, হাদিসের মধ্যে আছে এটা ফসা, গান্দা, নষ্ট। যখন আখিরাতে যাইবার জান্নাতের বালাখানা হল তার সামনে দুনিয়া তুলে হইল, আহারে
বলবো অতদিন তো আসলাম একবারে ফসা জায়গা, পিতা ফসা। আমরা সুন্দর একটা বিল্ডিং বাড়ি দেখলে কি সুন্দর টাইস্টিস মারা, দেখলাম বড় সুন্দর লাগে বাড়িটা। কিন্তু যখন আখিরাতের বাড়ি গিয়ে আপনার সামনে পড়বো, তখন এই সুন্দর বাড়ি লাগবে আপনার কাছে বসা। এত সুন্দর আল্লাহ নিয়ামত হল আসুন, এত সুন্দর নাচ নিয়ামত, এটা শেষ নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন এমন জিনিস সকল আছেন যেটা কোনোদিন কানেও শুনছে না, চোখেও দেখছে না, অন্তর দিয়েও কল্পনা করতে পারছে না। এই কল্পনার ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত মালা খানা রাখিয়ে দিয়েছে। মানে অন্তর দিয়ে যেগুলো কল্পনা করা যায় না, কল্পনার ঊর্ধ্বে। এই জন্য যদি কোনো ব্যক্তি দুনিয়া চায় সামান্য পরিমাণ দেওয়া হবে, আর যদি কোনো ব্যক্তি আখিরাত চায় তাকে বেশি পরিমাণ দেওয়া হবে, তাকে দুনিয়াও দেওয়া হবে, আখিরাতও দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের যদি অনুসরণ করি, ইত্তেবা করি, অনুসরণ করি, কোরআনকে যদি মানিয়া চলি, কোরআন মুআফিক যদি জীবন যাপন করি, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন বান্দা তোর কোনো ভয় নাই, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তুই চিন্তিত হইস না, চিন্তা করা লাগবে না, তোর জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। জিম্মাদারি আমি আল্লাহর হাতে। যদি তুই এই কোরআনকে তুই মানস, এই কোরআনকে যদি তুই মানিয়া চলস, এই কোরআনকে যদি তুই সংবিধান বানাস, তাহলে আমি মানিয়া দিলাম, তোর কোনো চিন্তা নাই, দুনিয়া তোর চিন্তা নাই, আখিরাও তোর কোনো চিন্তা নাই, তুই চিন্তিত হবে না। কিয়ামতের কঠিন ময়দানে মানুষরা বাইবে আর দৌড়াইবে, ইয়া নফসি ইয়া নফসি, সবাই বলবে, নবীগণ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তুই কোরআনওয়ালা, কোরআন রে তুই অনুসরণ করছস, কোরআন রে তুই মানিয়া চলছস। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। যদি পবিত্র কোরআনের হালাল রে হালাল হিসাবে মানুষ, ওয়া হারামা হারামা, হারাম রে হারাম হিসাবে মানিয়া নেস, এটা হালাল এটা হারাম, এটা হালাল পথে চলবো, হারাম পথে চলবো না, আদখালাহুল্লাহুল জান্নাহ। যা আজকে তুই জান্নাতে প্রবেশ কর, যা, তোর জান্নাত দিলাম। যদি সেই কোরআন তুই অনুসরণ করস, সেই কোরআনকে যদি তুই মানিয়া চলস, তাহলে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো বড় কারণ নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তোর জিম্মাদার। আর হাদিসের মধ্যে আইছে যে দেখ তুই যে কোরআনের হালালটা হালাল হিসাবে মানছত, কোরআনের হারামটা হারাম হিসাবে মানছত, আমি আল্লাহ আদখালাহুল্লাহুল জান্নাহ, তোকে আজকে জান্নাতে প্রবেশ করাইয়া দিলাম। যা তুই জান্নাতের মালিক, এখন জান্নাত থেকে বালাখানার ঢুক। এই জন্য আজকে কোরআনের মাহফিল ইনশাআল্লাহ, আজকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আসি না সব সব ইনশাআল্লাহ সব থাকতাম, আমরা জমিয়া থাকতাম। বড় বড় মেহমান অকল জুম্মার আমরা তো আরম্ভ হয়ে গেছে, জুম্মার পর থেকে আমরা ধারাবাহিক বয়ান চলবো, কোনো বন্ধ হইতো না, আমরা সব থাকতাম। জরুরত লাগলে খানির দরকার বাসাত গেলাম, আর শেষ করিয়াও জরুরত শেষ করিয়াও আবার তাড়াতাড়ি আমরা মজমাটা বড়া থাকতো। যদি সব মানুষ আমরা বড়া থাকে মজমা, তাহলে একজন আলিম সাহেবের কথাও বার হইব, আর এমনও কথা হইতে পারে যে এই কথাটা আমরা জীবনের থেকে হেদায়েত হয়ে যেতে পারে। এই জন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন